হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি কানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আগের বারের মতন এবারেও আমার ব্লগটা আনতে বেশ দেরি হয়েছে, তবে তাতে একটা জিনিস খুব ভালো হলো, সেটা হলো যে আমার পরিবারটা কতটা স্ট্রং। আমার এই পরবাসে ভালোবেসে পেজের মেম্বারগুলো সত্যি আমার পরিবারের সদস্য হয়ে উঠেছে, সেটা আমি খুব ভালো করে বুঝে গেলাম। অন্তত 10 থেকে 12 জনের কাছ থেকে আমি মেসেজ কিংবা কমেন্ট পেয়েছি যে কেন এতদিন ব্লগ নিয়ে আসছি না, চকো কেমন আছে, আমাদের সকলের শরীর ঠিক আছে কিনা। আবার অনেকে কথাও বলেছেন যে জানি বাচ্চা নিয়ে তুমি বিজি, তবে শুধুমাত্র মেসেজ করছি এই কারণেই যে তোমাদের শরীর ভালো আছে কিনা, ব্লগ তুমি দেরিতে দিলেও চলবে। এতটা আন্ডারস্ট্যান্ডিং কটা পরিবারের সদস্যর মধ্যে থাকে বলুন তো? সত্যি আপনাদের জীবনে পেয়ে আমি কিন্তু ভীষণ লাকি ফিল করি। এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাদের ভালোবাসবেন, আমিও আপনাদের ভীষণ ভালোবাসি। এই যে এখানে একটা আছে, এখানে। আজ কানাডা ডে, কানাডার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমাদের সকলের আজকে ছুটি। চকরও স্কুল নেই, আমাদেরও অফিস নেই, তাই সকাল সকাল আমরা এসে গেছি বাগানে একটু ফলমূল সবজি কি হয়েছে তা দেখতে এবং তুলতে। ভ্যানিটি ব্যাগ নাকি এটা? নে, কেমন নিয়েছিলিস? ওরে বাবা, চলো চলো দেখি আর কি কি আছে। এই দেখ, এইখানে একটা আছে লুকিয়ে ভেতরে, এই দেখ। অনেক নিলাম আমরা। এই দেখ, এইখানে একটা আছে, বাট এটা এখনো ফুল হয়নি, বাট এটা তুলে নে চকো, কারণ এটা না, এটা তুলে নে। এই যে এটা ধর, এটা তুলে নে, কারণ এটা রেখে রেখে রেড হয়ে যাবে, এটা হাফ রেড হয়ে গেছে। এবারে আর স্ট্রবেরি পিকিংয়ের জন্য টিকিট কেটে কোনো ফার্মে যেতে হয়নি, আমাদের বাড়িতেই আমরা ফলিয়েছি এতগুলো স্ট্রবেরি। সকালবেলা ঘুম থেকে উঠেই চকো আর আমি রোজ দিন চলে আসি বাগানে কি কি ফল আর সবজি হলো সেইগুলো তুলতে। এই স্ট্রবেরিগুলোর ওপর কিন্তু শুধু আমার আর চকোরই যে নজর রয়েছে তা নয়, রয়েছে আরও পাখি এবং ইঁদুরদেরও নজর। তাই তাদের হাত থেকে স্ট্রবেরিকে বাঁচাতে কিছু সময় অল্প লাল হওয়া অবস্থাতেই তুলে নিই। বাড়িতে 1-2 দিন রেখে দিলে বেশ পরে টকটকে সুন্দর লাল রং ধরে নেয় সেগুলো। আর চকোর বাবা এখন শশা গাছ থেকে শশা কেটে তুলছি। এই ছোট্ট দুটো গাছে অন্তত 7 থেকে 10টা শশা পেয়েছি আমরা এবার। কি হয়েছে এটা? কি এটা? কিউকাম্বার। তাই না? বাজার সর্দার, ধর কিউকাম্বারটা, ধর হাতে। কি নাই? তাহলে আরেকটা ঝুড়ি নিতে হবে। কেন? এটার মধ্যে রাখ না, দে। তো হচ্ছে, হেভি লাগছে তো লাগুক, কিউকাম্বার তো হেভি। এই দেখ, আরেকটা কিউকাম্বার উঠছে। আয় আয় আয়। আচ্ছা, যাই বলুন না কেন, নিজের গাছে নিজে ফলিয়ে খাওয়া ফলের স্বাদই কিন্তু অন্যরকম হয়, আর সেগুলোকে গাছে নিজের হাত দিয়ে পিকিং করার আনন্দও আলাদা। আসো আসো, আজকে স্কুলে কি হয়েছে? অ্যাক্টিভিটি। কি অ্যাক্টিভিটি? মনস্টার ট্রাক অ্যাক্টিভিটি। এটা কি আজকে স্কুলে কি করেছো এগুলো নিয়ে? এটা কি তোমার জামায় কি লেখা আছে? কানাডা লিফ। কানাডা লিফ না, ওটা ম্যাপেল লিফ। আর হ্যাপি আজকে কি? আজ সোমবার কানাডা ডে উপলক্ষে স্কুল আজকে ছুটি, তাই ফ্রাইডেতেই স্কুলে কানাডা ডে সেলিব্রেশন হয়ে গেছে। সকলকে কানাডা ডের থিমে একটা টি শার্ট পরে যেতে হয়েছে, আর ওরা সবাই মিলে বেশ কয়েকটা ফটোশ্যুট করেছে স্কুলে। আর এই উইক জুড়েই স্কুলে প্রত্যেক দিন কানাডা ডে সেলিব্রেট হয়েছে, মানে ওরা প্রতিদিনই কিছু না কিছু হ্যান্ডক্রাফটের জিনিস বানিয়েছে কানাডা ডে থিমের। তোমার জামাটা একটু দেখিয়ে দাও।
ওহো, হ্যাপি ক্যানাডা ডে। আর তুমি হাতে কি নিয়েছো? ওটা ওই যে ওইটা ক্যানাডা ফ্ল্যাগ। ওয়াও, আর এই গুডিসটা তুমি স্কুলে পেয়েছো তোমার ফ্রেন্ডসের বার্থডেতে? ক্যান ইউ শো মি হোয়াটস ইনসাইড? কি এটা? ক্রেয়ন। ও বাবা, কুকিজ, গামিজ, রিস্টব্যান্ড, আরো আছে দেখি। শোমি ওই দিকটা দেখাও ঠিক করে, আমি তো উল্টো দিকটা দেখছি। ও স্টিকার্স, নাইস। এন্ড দ্যাটস ইট? ওকে। আর এইগুলো তুমি বানিয়েছো ক্যানাডা ডের জন্য? ধরো দেখি, এটা কি বানিয়েছো? একটা একটা করে ধরো, ওইটা আগে দেখাও। এটা কি বানিয়েছো? ম্যাপল লিফ। ও ওয়াও, কি সুন্দর ক্রাফটিং করেছে চকো। একটা গ্লাসের মধ্যে সব রিবনস লাগিয়েছে, নিজের হাতের ছাপ দিয়েছে। অ্যান্ড দ্যাটস আ লন্ঠন। সবাইকে পেপার ব্যাগ পাপিস। ওয়াও, এটা চকো বানিয়েছে। চকো, ইটস আ বাবল, ইটস নট আ ক্রেয়ন। দেখা একটু, এটা ক্রেয়নের মতো দেখতে, কিন্তু এর ভেতরে আছে বাবল ক্রেয়ন। হ্যাপি ক্যানাডা ডে এভরিওয়ান। হ্যাপি ক্যানাডা ডে এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি ক্যানাডা ডে এর ফায়ারওয়ার্কস দেখতে একটা পার্কে। সেখানে শুধু ফায়ারওয়ার্কসই নেই, আছে আরো অনেক মজার ব্যাপার। ক্যানাডা ডে এটা বেসিক্যালি হলো বলতে পারেন ক্যানাডার ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই দিনটা সমস্ত ক্যানাডিয়ানের কাছে ভীষণ স্পেশাল, যেমন স্পেশাল আমাদের সকলের কাছে 15ই আগস্ট। তো 1 জুলাই ক্যানাডা ডে, সেই দিনটা সেলিব্রেট করে সমস্ত ক্যানাডিয়ানরা। তো চকো ইজ আ ক্যানাডিয়ান, তাই জন্য চকো হাতে ক্যানাডার ফ্ল্যাগ নিয়ে নিয়েছে। আর আজকে আমরা যাচ্ছি হলো আমরা একটা পার্কে, যেখানে যখন এন্ড হবে অনুষ্ঠানটা, তখন ওটা ফায়ারওয়ার্কস দিয়ে এন্ড হবে। আর তার আগে একটা মেলার মতন বলা যায়। আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে। বিকেল 6টা মতো বাজে, কিন্তু এখনও সুন্দর রোদ রয়েছে এখানে। কারণ সামারে তো আপনারা জানেন এখানে মোটামুটি 9টা সাড়ে 9টার আগে সূর্যাস্ত হয় না। কি বলছো? আইসক্রিম ট্রাক। বাট তুমি তো বললে তোমার টামিটা ফুল আছে এখন, তাই না? আমরা একটু পরে খাবো। ওকে। আর যাই হোক না কেন, এই আইসক্রিম ট্রাকের কিন্তু বাচ্চাদের নজর পড়বেই। আর পড়বে নাই বা কেন বলুন তো? এই তো 3 মাসের সামার। ঢুকেই এই কাবাবের মোমো করা গন্ধগুলোতে জিভে একেবারে জল এসে গেল। আর আমরা ঢুকেইছি এই ফুড কাউন্টারগুলোর পাশ দিয়ে। তবে খাওয়াটা তো এই যে কোনো ফেস্টিভ্যালের একটা বড় ব্যাপার, কি বলুন? সে কলকাতা বুক ফেয়ারই হোক, হস্তশিল্প মেলাই হোক, কিংবা ফ্রেন্ডশিপ কমিউনিটি ক্লাবে ক্যানাডা ডে সেলিব্রেশনই হোক, প্রচুর মানুষজন এখানে বেঞ্চে বসে পিকনিক করছে আর এই স্টলগুলো থেকে খাবার কিনে খাচ্ছে। পাওয়া যাচ্ছে পপকর্ন, স্লাশি, তার সাথে বিভিন্ন রকমের স্মুদি এবং কিছু ইন্ডিয়ান কাউন্টারও আছে। পিৎজা শপ তো মাস্ট, এখানে তো থাকবেই। আর সব থেকে আকর্ষণীয় হলো এই খাবার দাবারের দোকানের পাশে কিছু কিছু ছোট ছোট খেলনাও পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু একেবারে কলকাতার মেলার দিনগুলোর কথা মনে পড়িয়ে দিচ্ছে। ফুড কাউন্টারগুলোকে পেছনে ফেলে আর একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে বাচ্চাদের জন্য সেট আপ করা হয়েছে একটা প্লে জোন। সেখানে রয়েছে প্রচুর ধরনের বাউন্সি ক্যাসেল। আর সবথেকে মজার ব্যাপার ছিল এগুলো প্রত্যেকটাই ফ্রি অফ কস্ট, কিন্তু প্রত্যেকটা রাইড অ্যাভেল করার জন্যই ছিল লম্বা লাইন। চকো তো এখানে এসে এতগুলো বাউন্সি রাইড দেখে পুরো আনন্দে আত্মহারা। প্রথমেও কিছুক্ষণ বল খেলে নিল, তারপরে একে একে লাইন দিয়ে সব জায়গায় যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আমি ওর এক্সাইটমেন্টটা পুরোপুরি ফিল করতে পারছিলাম, কারণ ছোটোবেলায় মেলায় গিয়ে আমারও এরকমই লাগতো। টিকিট কেটে যখন নাগরদোলা লাইনে দাঁড়িয়ে থাকতাম, তখন মনে হতো কতক্ষণে আমার টার্ন আসবে, ধৈর্য যেন আর ধরতো না। তো ওকে দেখে আমারও সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছিল।
যাচ্ছিলাম, আবার সাথে সাথে ওর এই আনন্দটা দেখে ওর সাথে সাথে তাল মিলিয়ে যেন আমিও আমার ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম। আরে দাঁড়া না, আসো স্লাইড। গুড জব। আগেরবার এটা দেখি ওরা যখন অন্য রাইডটা চড়ছিল তখনই অলরেডি আরেক বন্ধুর পেরেন্টস এসে এখানে লাইন আপ করে নিয়েছে, তো তার জন্য আমরা এখানেও চট করেই চান্স পেয়ে গেছি। এভাবেই আমরা আর কি ওদের জন্য ছুটে ছুটে সব জায়গায় লাইনগুলোকে ম্যানেজ করছিলাম। একে একে যখন সব বন্ধু বান্ধবরাই চলে এসেছে, আর এদের এক্সাইটমেন্টটা শুধু দেখুন একবার, মানে আগের ব্যাচের বাচ্চারা বেরোয়নি কিন্তু এদেরকে আর ধরে রাখা যাচ্ছে না, সব উঠে ভেতরে চলে যাচ্ছে। মানে কতক্ষণে আর কি মাঙ্কিগুলো সব জাম্প করবে, 4 লিটল মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড আর কি, সেটা অ্যাকচুয়ালি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। একটা ইঁদুরকে দেখতে পেয়েছি। পিক্সি উঠছে, ডোন্ট ওয়ারি। আসো 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 আসো, দিদি করলো, চলে আসো, চলো চলো চলো, কিচ্ছু হবে না, কাম হিয়ার, কাম 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 কাম। খেয়ে দিয়েছে এটা ধাক্কা, ওটা বলছে চল, ভয় পাচ্ছিস বেটা, আসবে আসবে আসবে, কখনো এরকম হয়েছিল, আহানার আসে না। এইখানে দেখুন অবস্থা, মানে আমরা টাচ করলে ফুলের ঘায়ে মূর্ছা যায়, আর বন্ধু এখানে গাল টিপে টিপে গাল টকটকে লাল করে দিচ্ছে, কিন্তু আরেক বন্ধুর তাতে কোনো আপত্তি নেই, বারে বারে গাল এগিয়ে দিয়ে তার কাছ থেকে গাল টিপুনি খাচ্ছে। বাচ্চাদের রাইড করা হয়ে গেলে আমরা মাঠের এক কোনায় ক্যাম্প চেয়ার বিছিয়ে একটু শান্তিতে বসলাম। এখান থেকে খুব ভালো ফায়ারওয়ার্কস দেখা যাবে। আমাদের মতন আরও প্রচুর মানুষ ব্ল্যাঙ্কেট, পিলো, ক্যাম্প চেয়ার নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সন্ধে নামবে আর আকাশে হবে রঙের খেলা। আমরাও কি খাবো করতে করতে অর্ডার দিয়ে দিলাম ছোট বড় নির্বিশেষে সকলের প্রিয় গার্লিক ব্রেড আর পিৎজা। আমার এক ফোঁটাও চিপস ছিল না, নইলে আমি আমার ছিল না, এইটুকু গুঁড়ো গুঁড়ো পড়া। আহান কই বাথরুমে গেছে, রাত আসুক দিলে রেখে দাও, সাইডে রেখে দাও, এই যে ঠান্ডা হয়ে যাবে না। পিৎজাতে সবে কয়েকটা কামড় বসিয়েছি, হঠাৎ শব্দে সবাই নড়ে চড়ে উঠলাম। দেখলাম আকাশে শুরু হয়ে গেছে বাজির খেলা। কি অপূর্ব ফায়ারওয়ার্কস এনজয় করলাম এবারে। ক্যাম্প চেয়ারে গা এলিয়ে মুখে যখন পিৎজার চিজগুলো একেবারে মেল্ট হয়ে আসছে, তখন আকাশের এই রঙের খেলায় ভরে যাচ্ছে দু চোখ। কালো আকাশের বুকে এই রঙের খেলা আপনারাও আমাদের সাথে এনজয় করতে থাকুন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই।